নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝাল সুজি বা নোনতা সুজি। আমরা প্রায়ই বাড়িতে জলখাবারের জন্য এই ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে থাকি। এটা বানানো যেমন ভীষণ সহজ, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। একদম ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আমি আজ আমার রেসিপিতে শেয়ার করছি। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ঝাল সুজি বানাবার জন্য প্রথমেই আমি শুকনো কড়াতে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 মুঠো চীনাবাদাম এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো চীনাবাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে যাওয়ার পর বাদামটাকে অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে শুকনো লঙ্কার তেজপাতাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে 2 মিনিটের মতো ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার পর সুজিটাকে খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে এই ঝাল সুজিটা রান্না করবেন না, হাই ফ্লেমে করলে কিন্তু এটা ঝরঝরে হবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। খুব ভালো করে সুজিটা মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আবারও সব কিছু দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। এরপর সুজির সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ঝরঝরে ঝাল সুজি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটের মধ্যে সুজিটাকে আমি সার্ভ করছি। খেতে ভালো লাগার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম দিয়ে সুজিটাকে আমি সার্ভ করছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে ঝাল সুজি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন।